ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কনিক বিষয়ে আলোচনা করব। কনিক, CONIC, কনিক কথাটা এসেছে কোন কথা থেকে? CONE, কোন। কোন কিরকম? কোন দেখতে এইরকম। কোণের বাংলা হচ্ছে মোচক। কোণ সম্পর্কে তোমরা 9-10-এ পড়েছো কিছুটা। কোণকে বিভিন্ন সেকশানে কাটলেই কনিক পাওয়া যায়। যেমন কোণকে যদি আমরা কোনো একটা সাইড বা ধারে সমান্তরাল করে কাটি, তাহলে এটাকে বলবো প্যারাবোলা বা পরাবৃত্ত। যদি কোণকে তির্যকভাবে কাটি, ক্রস করে কাটি, তাহলে সেটাকে আমরা বলবো ইলিপস বা বাংলায় বলে উপবৃত্ত। যদি ভূমির উপর লম্বভাবে কাটি, তাহলে এটাকে বলবো হাইপারবোলা বা অধিবৃত্ত। এই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এইগুলো নিয়েই হচ্ছে কনিক। কনিকের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি: একটি বিন্দু এমনভাবে চলে যেন একটা নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট রেখা থেকে তার দূরত্বের অনুপাত ধ্রুবক। তাহলে ওই বিন্দুর চলার পথকেই বলবো আমরা কনিক। এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় ফোকাস, নির্দিষ্ট রেখাটাকে বলা হয় দিকাক্ষ বা নিয়ামক, আর এই যে অনুপাতটা, দূরত্বের যে অনুপাত, এটাকে বলা হবে উৎকেন্দ্রিকতা। এখন আমরা পরাবৃত্ত বিষয়ে আলোচনা করব। পরাবৃত্ত, পরাবৃত্ত কাকে বলে? পরাবৃত্ত হচ্ছে একটি বিন্দু এমনভাবে চলে যেন একটা নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট রেখা থেকে তার দূরত্ব সর্বদা সমান। তাহলে ওই বিন্দুর চলার পথকে বলা হবে পরাবৃত্ত। যেমন এটা একটা নির্দিষ্ট বিন্দু যেটাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস, আর এই রেখাটা হচ্ছে একটা নির্দিষ্ট রেখা। উপকেন্দ্রকে আমরা এস দ্বারা সূচিত করি, নির্দিষ্ট রেখাকে আমরা এম দ্বারা সূচিত করি। পি একটা বিন্দু, পি এক্স ওয়াই মনে করি একটা বিন্দু, পি এস যোগ করি, পি থেকে এম রেখার উপরে পি এম লম্ব টানি। তাহলে এখানে পিএস এবং পিএম সমান হবে। তাহলে এই পি বিন্দুর সঞ্চার পথটাই হচ্ছে একটা পরাবৃত্ত। পরাবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে y² = 4ax।